শচীনন্দন গৌরহরি, নবদ্বীপ চন্দ্র গৌরহরি, যার তিলে তিলে নবভাবের উদয়, যার কলে কলে নবপ্রেমের উদয়, সেই গৌরহরি আমার ভাবাবেশে অর্থাৎ ভাবযুক্ত আবেশে আজ প্রেম দণ্ডবাহক তালন করে প্রভু ডাকতে লাগলেন, ধবলি শ্যামলি, তোরা কে কোথায় আছিস? শীঘ্র করে ছুটে আয়। দেখ গগনে কত বেলা হলো, গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে, গোচারণে যাবি না? আজুরি গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি গৌর আমার সফলে ডাকিল। ডাকছে, ভক্তদেরকে কাছে ডাকছে, কিন্তু কি বলে ডাকলেন? ধ বলি সা বলি, আসবি তো? আসার আগে ধ বলি, ধ বলি, ধ বলি, ধ বলি, আসার আগে ধুয়ে মুছে আসতে হবে। কি মনের যত অহংকার আছে, মনের যত কালিমা আছে, আসবার আগে ধুয়ে মুছে এসো। আবার বললেন শ্যামলি, ধোবে বটে কিন্তু সামলে ধুয়ে, ধুয়ে মুছে ফেলতে ফেলতে জানো সব ধুয়ে মুছে ফেল না। অবশিষ্ট যে বস্তুটি খুব বিশেষ প্রয়োজন, সেই বস্তুটি তোমরা ধরে দেখো। সেই বস্তুটা কি? তোমাদের মতি ভক্তি, হরিব হরিব, ওইটুকু রেখে, সার অংশটুকু রেখে বাকিটুকু ধুয়ে মুছে পরিষ্কার করে এসো। তবেই তো তুমি গোচারণে এসে গোষ্ঠ ক্রিয়া করে, গোষ্ঠ খেলা খেলে জয়লাভ করতে পারবে। মনের মধ্যে যদি কালিমা থাকে, মনের মধ্যে যদি অহংকার থাকে, তাহলে আমরা যতই হরিবাসরে আসি কোনো লাভ হবে বলুন? মুখে বললাম এক, কাজে করলাম আর এক, শুধু উপরটাকে সাজালাম। প্যান্ডেল ভালো, খাওয়া দাওয়া ভালো না, প্যান্ডেল সাজিয়ে কি হবে? যদি সেবায় শান্তি দেওয়া যায়, তার থেকে আনন্দের কি হতে পারে? হরে কৃষ্ণ। তদ্রূপ আমরা উপরটাকে সুন্দর করে ঠিকঠাক করে সাজাই, গলায় মালা, কপালে তিলক। ভক্তি এমনই একটা বস্তু, যারা প্রকৃত ভক্ত হতে পেরেছে, যারা চিত্ত স্তরের ভক্ত হতে পেরেছে, তারা কখনো নিজেকে প্রকাশ করে না, তুলে ধরে না, দেখো আমি ভক্ত হতে পেরেছি। তবে আমরা ভক্ত চিহ্ন কি করি? বৈষ্ণবগণ বললেন, বৈষ্ণবকে চেনা খুব কঠিন ব্যাপার। সকলের বদন পানে চাইবেন, সকলের নয়নে নয়ন দেবেন, দেখবেন আপনার মনের জ্বালা জোড়াবে না। সকালবেলা আমরা রাস্তা দিয়ে হেঁটে বেড়াই, কত মানুষকে আমরা দেখি, কিন্তু সবার নয়নে নয়ন দিয়ে কি আমাদের আনন্দ হয় বলুন? কি বাবা, সবার নয়নে নয়ন দিলে আমাদের আনন্দ হয় না। কিছু কিছু মানুষকে যখন আমরা দেখি, আমাদের মনটার মধ্যে ভালো লাগে না। বলি সকালবেলা কার সঙ্গে দেখা হলো, না জানি আমার দিন কেমন যাবে গো। আবার আরেকটু এগিয়ে যেতে না যেতে এমন একজনের সঙ্গে আকস্মাৎ দেখা হয়ে গেল, মনটার মধ্যে ভালো লেগে গেল। তাকে চিনি না, তাকে দেখি নাই, তাকে জানি না, হঠাৎ করে যে দেখা হলো, দেখা মাত্রই মনের মধ্যে প্রেম ভক্তি উদয় হলো। তাকে দেখা মাত্র যে বদন কখনো কৃষ্ণ নাম বলে না, সেই বদনে উচ্চারিত হয়ে গেল জয় নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। এটা কেন হলো বলুন তো? যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, অবশ্যই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যার বদন পানে চাইলে হৃদয় মাঝে প্রেম ভক্তির উদয় হয়, যার বদন পানে চাইলে হৃদয় মাঝে শুদ্ধ ভক্তির উদয় হয়, যার বদন পানে চাইলে এই জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারিত হয়। জানতে হবে সেই হলো প্রকৃত বৈষ্ণব। তাই মহাজন বললেন, দেখিলে মুখে
মুখে আইসা কৃষ্ণ জগতে হয় না তারি তুলনা জগতে হয় না তারি তুলনা জগতে হয় না তারি তুলনা জগতে হয় না যারা গৌর বলে যারা গৌর বলে সদাই কাঁদে তাদের তুলনা জগতে হয় না যারা গৌর বলে গৌর বলে সবাই তারি তুলনা জগতে হয় না। হরে কৃষ্ণ অবশ্য জানিবে তুমি কৃষ্ণ অবশ্যই জানিবে তুমি কৃষ্ণ যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম অবশ্যই জানিবে তুমি অগ বৈষ্ণব প্রধান ভক্ত ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবানকে দেখলেও বাকি হয়। আমরা ভক্তি ভক্তি করি অনেকেই জানি না যে ভক্তি কয় প্রকারের যারা গুরুচরণ আশ্রিত হয়েছে তারা জানে ভক্তি একটা দুটো ভক্তি নয় ভক্তি হলো 9 প্রকারের ভক্তি নববিধা ভক্তি কি কি যেমন শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্জন দাস্য সত্য পদসেবন অবশেষে আত্মনিবেদন এই হলো নববিধা ভক্তি 9টা ভক্তি নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথমে বলা হলো শ্রবণ ভক্তিযুক্ত অন্তরে যদি কেউ হরিনাম গাইতে না পারে সে যদি নাম শ্রবণ করে তাহলে সে পরীক্ষিত মহারাজের মতো সর্বপাপ থেকে মুক্তি পেয়ে গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। সবার আগে বললেন শ্রবণ তারপরে বললেন কীর্তন যার সুর নেই যার তাল নেই যে লয় মাত্রা কিছু বোঝে না সে যদি মহাপ্রভুর সম্মুখে রাধানাথের সম্মুখে গোপালের সম্মুখে ওই মীরা দেবীর মতো করতালি দিয়েও ভক্তিভাবে নাম করে গো তাহলে সেও কৃপা প্রাপ্তি হয়ে যায়। বললেন শ্রবণ কীর্তন তারপরে বললেন শ্রবণ
সাততলার পরে বসে হোক, মাঠে হোক, ঘাটে হোক, বা গাছতলাতে হোক, যে যেখানে বসে, যে অবস্থাতে বসে তার ভক্তি যদি সঠিক হয়, তার ডাকাটা যদি সঠিক হয়, যে কোনো প্রতিকূলের সম্মুখীন হয়েও ভক্ত প্রহ্লাদের মতো যদি ভগবানকে স্মরণ করে, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু বলেছিল, প্রহ্লাদ তুই যেদিকেই যাস সেদিকেই ভগবানকে দেখতে পাস। আমি বুঝবো তোর ভগবান সর্বত্র সর্বব্যাপী, আকাশ বাতাস অনল অনিল। তুই কি পারবি এই ফটিকের স্তম্ভের মধ্যে তুই তোর ভগবানকে দেখাবি? প্রহ্লাদ মনে দৃঢ় বিশ্বাস রেখে বলেছিল, পিতা আমি পারবো। নয়নের জলে মুখ ভাসিয়ে যখনই ভগবানকে স্মরণ করলেন, ভগবান তুমি যদি ভক্তের ভগবান হও, আমি জানি তুমি সর্বত্রই বিরাজমান, তাহলে এই ফটিকের স্তম্ভ ভেদি করে তুমি একবার প্রকট হও, তুমি একবার আমার মনে রাখো। ভগবান না এসে থাকতে পারলেন না, দর্শন দিয়েছিলেন সেই ফটিকের স্তম্ভ ভেঙে করে, নরসিংহ মূর্তি ধারণ করে দর্শন দিলেন, ভক্তকে রক্ষা করলেন, দুষ্টকে বিনাশ করলেন। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন বন্ধন করেছিলেন ভক্তিভাবে মাতা যশোমতী, এমন বন্ধন দিয়েছিলেন তাকে, জন্ম জন্মান্তরের বন্ধন, যে বন্ধন ভগবান এড়াতে পারলেন না। তাই তো সেই গোলকের প্রতি পুত্ররূপে মায়ের বলে আসলেন। কে বলেছে ভগবান ভক্তের ডাকে আসে না? ডাকাটা যদি সঠিক হয় গো, যে ডাকার মধ্যে চাওয়া পাওয়া ছলনা থাকে না, সেই রকম ভাবে যদি কোনো ভক্ত ডাকতে পারে ভগবান আসতে বাধ্য। তাই যদি নাই বা হতো, ভগবানের নিজ মুখস্থিত বাণীটাই মিথ্যা হয়ে যেত। ভগবানের নিজ মুখস্থিত বাণী তিনি গীতায় বলেছেন, অনন্য চিন্তাতে মাম যোজনা পশ্চাতে তামৃত্যযুক্ত নামে যোগে দেব বহম মহম। আমি ভগবান, ভক্তের বোঝা মাথায় করে বহন করি করেছিলেন। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন, ভগবানের অর্চনা করেছিলেন। বৃন্দাবনের মীরা দেবী বিনা প্রেম সে নাহি মিলে সেই ব্রজেন্দ্র নন্দন। সূক্ষ্মভাবে বেঁধেছিলেন ব্রজের শাখাগণ, কখনো নিজেরা খেয়েছে সেই উচ্ছিষ্ট ফল নিয়ে, একটু ফল নিয়ে ভগবানের বদলে তুলে দিয়েছিলেন। একটি অনুরাগ, একটি সূক্ষ্ম প্রেম, এমন প্রেম না হইলে কি ভগবানকে সূক্ষ্ম প্রেমে বাঁধা যায়? কখনো কাঁধে চড়েছি, কখনো কাঁধে চড়িয়েছি। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন দাস্য, দাসত্ব করেছিলেন কে? আমরা তো মানুষ অতি উচ্চ স্তরের জীব, 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি। কতটুকুই বা করতে পারলাম ভগবানের জন্য গো? শুধু এলাম খেলাম আর চলে গেলাম। কিন্তু পশুকুলে জন্ম নিয়ে, কপিকুলে জন্ম নিয়েও তার জন্ম ধন্য হয়েছিল। এমন ভাবে ভগবানের চরণে সে দাসত্ব করলেন, এমন ভাবে সে ভগবানকে ভালোবাসলেন, পশুকুলেও তার জন্ম ধন্য করেছিলেন। একটু ত্রেতা যুগে আমরা যদি স্মরণ করি, যেদিন ভগবান শ্রী রামচন্দ্র মাতা সীতাকে উদ্ধার করে নিয়ে আসলেন, মাতা জানকী লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ আমি সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে উদ্ধার করার জন্য যার আপ্রাণ চেষ্টা, যার এত পরিশ্রম, কই তাকে তো দেখতে পাচ্ছি না। আমার হনুমান কোথায় গেলে একটু ডেকে নিয়ে এসো তো। লক্ষ্মণ গিয়ে বলছেন, হনুমান এখনো বসে আছো? চলো চলো, মা তোমাকে ডাকছে, চলো মায়ের কাছে চলো। হনুমান দ্রুতগতি এসে মায়ের সম্মুখে যখনই দাঁড়িয়েছে, মা হাত দুটি বাড়িয়ে দিয়েছে, মায়ের বাবা কাছে আয়। যখনই কাছে টেনে নিয়েছে, সীতা মায়ের কমল করখানি হনুমানের মাথার উপরে দিয়ে বলছে, আমি তোর উপরে বড় সন্তুষ্ট হয়েছি।
তুই এত ভালোবাসিস, তোর কাছে আমি চিরঋণী হলো। কি দেব বল, কিছুই তোমার দেবার মতো নেই। আয় না কাছে আয়। এই যে আমার গলার বহুমূল্য গজবতী হাতটি আমি খুলে তোকে দান করলাম, তুই সযত্নে রেখে দিস, এটা আমার স্মৃতি। যখনই গজবতী হাতটি দিয়েছে, ওই হাতটি নিয়ে হনুমান ভালো করে নয়নকে দর্শন করছে। দর্শন করে একবার বুকে জড়িয়ে ধরছে, একবার নয়নে গোলাচ্ছে, একবার বদলে নিয়ে চুম্বন দিচ্ছে। মা, মা গো, তুমি আমার এমন বহুমূল্য হার দিলে, এই হারের যোগ্য তো আমি নই মা। মনে মনে ভাবলে, যে হার মায়ের গলার হার, সে তো সামান্য হার নয়, নিশ্চয়ই প্রত্যেকটা মুক্তর মধ্যে হয়তো বুঝি রাম নাম লেখা আছে। দেখি তো। নয়ন দিয়ে যখন দেখছে, দেখলেন না কোনো মুক্ততেই রাম নাম লেখা নেই। মনে মনে ভাবলে, বেশ, উপরে রাম নাম লেখা নেই তাতে কি, হয়তো মুক্তগুলোর ভিতরেও ভক্তির গন্ধ লুকিয়ে থাকতে পারে, রাম নাম থাকতে পারে। যখনই একটা মুক্ত নিয়ে দন্ত দিয়ে চিবিয়ে একটা মুক্তকে দুই ভাগ করে দিলে, একটু মনোযোগে আপনার আস্বাদন করুন, কত উচ্চস্তরের ভক্ত হনুমান। মুক্তটাকে দিয়ে দন্ত দিয়ে চিবিয়ে দুই ভাগ করে ফেললে ভালো করে দেখছি না, মুক্তর মধ্যেও রাম নাম লেখা নেই, ভক্তির গন্ধ নেই। না সাকরাতে নিয়ে যখনই গন্ধ নিয়েছে, ভক্তির গন্ধ পেলেন না, এত রাগ হয়েছে। মায়ের সম্মুখে হাতটি যখনই ছিঁড়ে ফেলে দিয়েছে, যখনই ছিঁড়ে ফেললেন হাতটি, লক্ষণ মনে মনে রাগ হয়েছে। বেঁধে বেঁধে হাসছে আর বলছে, মা তুমি কাকে কি দিলে? যে যে জিনিসের মর্ম বোঝে না, কদর বোঝে না, কথাই বলে বাদরের গলায় মুক্তোর মালা। কেন দিলে মা তোমার ওই বহুমূল্য গজবতী হাতটি? দেখলে তো তোমাকে কেমন করে অবমাননা করলো, অপমান করলো। হনুমান ছিঁড়ে ফেলে দিয়েছে হাতটি, নয়নের জল মুছে দাঁড়িয়ে বলছে, লক্ষণ তুমি রামের ছোট ভাই, তুমি রামের ছোট ভাই, তোমাকে বেশি কথা বলতে নাই। আমি হাতটি ছিঁড়ে ফেললাম তাই তুমি দেখলে, কিন্তু একবারও তো আমাকে প্রশ্ন করলে না যে হনু তুমি হাতটি কেন ছিঁড়ে ফেলে দিয়েছ? লক্ষণ চমকিত হয়ে বললেন, তাই তো, যে মূল্যবান হাতটিও ফেলে দিল, ছিঁড়ে ফেলে দিল, না জানি এই বহুমূল্য হারের চাইতেও ও এমন কি মূল্যবান বস্তু দিয়েছে যে মূল্যবান হাতটিকে ছিঁড়ে ফেলে দিল। যখন লক্ষণ প্রশ্ন করলে যে তুমি হাতটি কেন ছিঁড়ে ফেললে হনু বলো তো, হনুমান বললেন, লক্ষণ শোনো, আমি যখনই দেখলাম মা আমায় গজবতীর হাতটি দিয়েছে, আমি দেখলাম যে মুক্তর হারে রামের নাম লেখা নেই। মনে মনে চিন্তা করলাম, মুক্তগুলোর মধ্যে বুঝি রামের নামে লুকিয়ে আছে, মুক্তগুলোর মধ্যে ভক্তির গন্ধ লুকিয়ে আছে। যখন দেখলাম ওই মুক্তগুলোই রাম নামে লেখা নেই, মুক্ত ভেঙে দেখলাম মুক্তের মধ্যেও ভক্তির গন্ধ লুকিয়ে নেই। তাই আমি অনুরাগে বলি, গজবতী ঘাটটি আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তাতে যদি আমার অপরাধ হয় আমি মাথা পেতে নেব। লক্ষণ বলছে, ও বুঝতে পেরেছি, সবসময় দাদা তোমাকে এত ভালোবাসে, তোমাকে কাছে কাছে রাখে, চরণের পাশে তুমি হাত জোড় করে বসে থাকো, তাই তুমি মনে মনে ভেবেছো তোমার মতো ভক্ত বুঝি জগতে আর নাই। শোনো হনুমান, মুখে বললে হবে না, আজকে তোমায় প্রমাণ দিতে হবে। আজকে তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি যদি পারো তোমার রক্ষ খানি বিদীর্ণ করে রাম ও সীতার যুগল মূরতি দেখাতে, তুমি যদি পারো রক্ষটা বিদীর্ণ করে রাম সীতার
আসক্ত করেছ। মায়াময় রাম, একই কঠিন পরীক্ষায় তুমি ফেললে। আজকে আমাকে পরীক্ষা দিতে হবে যে আমি কত উচ্চস্তরের ভক্ত হতে পেরেছি। আমি তো ভক্ত হতে পারি নাই, আমি তোমার চরণের দাস। আমি তোমার চরণের দাস। তোমার চরণে একটাই নিবেদন, তুমি যদি ভক্তের ভগবান হও, তুমি যদি দয়াল সাগর হও, তুমি যদি দয়ালের নাম হও, এই জগতে সবাই তোমাকে বলে তুমি নাকি দয়াল নাম, তুমি নাকি ভক্তের ভগবান। এই মুহূর্তে তুমি যেখানেই থাকো দয়াময়, তুমি আমার হৃদয়ের মাঝে এসে উদয় হও। হরিবল হরিবল হরিবল। এই বলে হনুমান ভক্তিযুক্ত অন্তরে নয়নগতি মুদ্রিত করে যখনই নক্ষ খানি দিয়ে বক্ষ খানি বিবিধ করেছে, হরিবল হরিবল হরিবল। যখনই বক্ষটা বিবিধ করে দিয়েছে, কত উচ্চস্তরের ভক্ত দেখুন, বক্ষটা বিবিধ করে নয়নগতি বন্ধ করে আছে, আর বদলে মধুর কথার নাম নাম গাইছে এমন ভাবে। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম
জয় রাম জয় রাম যখন লক্ষ্য দিয়ে বক্ষ খান বিদীর্ণ করেছে, নয়ন দুটি মুদ্রিত করে আছে, আর বিরাট নয়ন পথে আনন্দ লক্ষণ দাঁড়িয়ে দেখছেন হনুমানের হৃদয় মাঝে দেখছেন হনুমানের হৃদয় মাঝে রাম সীতার সেই সুন্দর যুগল মূর্তি। রামচন্দ্র এসে যখনই দাঁড়ালো, লক্ষণ চমকে উঠলেন, হায় হায় হায়, আমি ভক্ত চিনতে এত বড় ভুল করেছি। রাম আমার বড় ভাই, কিন্তু কোনো দিনও আমি রামচন্দ্রকে ভালোবেসে হৃদয়ের মাঝে প্রতিষ্ঠিত করতে পারি না। আর হনুমান, তুই জাতিতে পশু, কপিকুলে জনন্দ, ধন্য তোর জন্ম। তুই সত্যি সত্যি দাসত্ব করেছিস ভগবানের চরণে। মাতা সীতা আর স্থির থাকতে পারলেন না, দ্রুতগতি ছুটি এসে হনুমানকে জড়িয়ে ধরেছে। যখনই মুখ্যমন্ত্রী জড়িয়ে ধরেছে, হনুমানকে দেখে বলছে, মা তুমি আজকে মনে বড় ব্যথা পেয়েছো তাই না মা? আমি তোমার দেওয়া গজমতির হাত দিয়ে আমি চিড়ে ফেলে দিয়েছি, মা তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার চরণে একটাই নিবেদন মা, কখনো যদি কিছু দিতে হয়, কখনো যদি কিছু দেবার বাসনা জাগে গো, হরিবল হরিবল তাই গো হরিবল হরিবল। কখনো দেবার যদি কিছু বাসনা
ওই গজমতি হারে গজবাগ দিয়ে ওই গজমতি হারের হার বাদ দিয়ে গজমতি হারের যদি গজবাগ দেওয়া হয় হার বাদ দেওয়া হয় মাঝে থাকি যে মতি মাগো তোমাদের যুগলে চরণে দাসের নিবেদন এই জন্মে পশুকুলে জন্ম দিয়েছ তাতেও কোনো ক্ষোভ নাই কোনো দুঃখ নাই পর জন্মে আবার যদি পশুকুলে জন্ম হয় কোনো দুঃখ জানাবো না কোনো ক্ষোভ জানাবো না এই জন্মে ভালোবেসে যেমন চরণ কমলে আশ্রয় দিয়েছ তোমাদের যুগলে চরণে ঠাই দিয়েছ পর জন্মেও এমনি ভাবে যেন তোমাদের যুগলে চরণে হরিবল 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 তাই গৌর হরিবল। আমার মতি আমার মতি থাকে যেন তোমাদের যুগলের চরণে আমাদের মতি মতি থাকে যেন তোমাদের হরিবল হরিবল। ওই যুগলে চরণে আমার মতি আমার মতি থাকে যেন তোমার এই যুগলের চরণে যুগলের চরণে আমার মতি মতি থাকে আমায় যে কুলে জন হরিবল তাই গৌর হরিবল। যে কুলে জন যে কুলে জন দাও না কেন হরি যেন তোমাদের যুগল চরণে মতি মতি থাকে আমার যেগুলে আমার দাও
যুগল চরণে যেন আমার মতি মতি থাকে আর কিছু আর কিছু চাহি নাই আমি যেন তোমাদের যুগল চরণে আমার মতি আমার মতি থাকে আমি আর কিছু আমি কিছু চাহি না জানি যেন তোদের যুগল চরণে আমার মতি মতি থাকে শুধু এ জন্মে নয় এ জন্মে নয় প্রতি জন্মে প্রতি জন্মে জন্মে হরিবল যেন তোমাদের যুগল যুগল চরণে আমার মতি আমার মতি থাকে শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে যেন তোদের যুগল চরণে আমার মতি মতি থাকে শুধু জন্মে প্রতি জন্মে জন্মে আহারে তোমার যুগল চরণে হরিবল আমার মতি মতি থাকে শুধু এ জন্মে না প্রতি জন্মে তোমার যুগলে চরণে যেন আমার মতি মতি থাকে আমার আরে কোনো হরিবল তাই হরিবল
আমার আদি কোনো বাসনা হরি জানো যুগলি চরণে আমার মতি থাকে আমাদের যুগলি চরণে দাসের এই নিবেদন তারা তোমাদের যুগলের চরণে আমার মতি থাকে তোমাদের যুগ চরণে দশে আমায় যে কুলি জানো জনম দাও না কেন যেন চরণে ছাড়া করো না গো আমার যে কুলে জানো জনমে দাও না কেন যেন ওই তোমাদের ওই চরণে এই নিবেদন যেন চরণে ছাড়া করো না যে কুলে চরণে ছাড়া করো চরণে ছাড়া করো না গো হরি বল